হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ওই ব্যক্তি হবে যে কখনো চলতে থাকবে, কখনো নিতম্বের ওপর ঘসতে থাকবে, কখনো দোজকের আগুন তাকে ঝলসে দেবে। যখন সে দোজক থেকে বেরিয়ে যাবে তা দেখে আরজ করবে, হে প্রভু, আপনি আমাকে তা হতে মুক্ত করেছেন আর এমন বস্তু দান করেছেন যা পূর্ববর্তী ও পরবর্তী কারো ভাগ্যে জোটেনি। অতঃপর ওই ব্যক্তির সামনে একটি বৃক্ষ প্রকাশ করা হবে। ওই ব্যক্তি তা অবলোকনের পর বলে উঠবে, হে প্রভু, আপনি আমাকে ওই বৃক্ষের নিকটবর্তী করেছেন। আমি তার ছায়ায় বিশ্রাম করব, তার পানি পান করব। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে তা দিয়ে দেই তাহলে অন্য কোনো বস্তু আর তলব করবে কি? সে আরজ করবে, না হে প্রভু আমার, আমি আর অন্য কিছুই চাইব না। আল্লাহ পাক তার অপারগতা মেনে নেবেন, কেননা সে এমন বস্তু দেখবে যা থেকে ধৈর্য ধারণ করতে পারবে না। অতঃপর প্রথম গাছ থেকে অধিক সুন্দর বৃক্ষ তাকে দেখানো হবে। তখনও সে বলে উঠবে, হে প্রভু, আমাকে ওই গাছের নিকটে নিয়ে যান, যেন আমি তার পানি পান করতে পারি, তার ছায়ায় বসার সুযোগ লাভ করি। তাছাড়া আর কিছুই চাইব না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, তুমি আমার নিকট ওই একটি বৃক্ষ ছাড়া কিছুই চাইবে না? অতঃপর আল্লাহ পাক ওই বৃক্ষের নিকটবর্তী করে দিবেন। যখন সে তার নিকটবর্তী হয়ে যাবে তখন জান্নাতবাসীর শব্দ শ্রবণ করবে আর বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমার কি এটা পছন্দ হয় যে আমি তোমাকে দুনিয়া সমান ও তার আরেক গুণ সমপরিমাণ জান্নাত দান করব? সে আরজ করবে, আপনি আমার সঙ্গে বিদ্রূপ করেন, অথচ আপনি বিশ্ব পালনকর্তা। আল্লাহ তাআলা বলবেন, আমি উপহাস করি না, যা ইচ্ছা করি তা পূর্ণ করার উপর ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আজকের এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা সর্বশেষ যে জান্নাতে যাবে তাকেও এই দুনিয়ার সমান দ্বিগুণ পরিমাণ এত বড় একটা জান্নাত তাকে দান করবেন। তাহলে যে আগে জান্নাতে যাবে, প্রথমে জান্নাতে যাবে, তাকে আল্লাহ কত বড় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো ভাই ও বোনেরা, চলেন আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহকে রাজি এবং খুশি করি। যদি আমরা আল্লাহকে রাজি এবং খুশি করে যেতে পারি তাহলে আমরা সর্বপ্রথম জান্নাতে যাব এবং 10 দুনিয়ার সমান এরকম বড় একটা জান্নাত ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।